শিরিন যে বারবার ডেলিভারেটলি বলছে যে ও সাবানের কৌটোয় হাত দেয়নি, এটা একদমই মিথ্যে কথা। ওই সাবানের কৌটোয় হাত দিয়েছে এবং সাবানটা ওই ছড়িয়েছে। শেষ পর্যন্ত তোমাকে এরকম একটা নোংরা খেলায় নামতে হলো? আমার জন্য তোমাকে এতটা পরিশ্রম করতে হলো? শিরিন দিদি, তুমি তো খুব ভালো করেই জানতে আমি আর কদিন বাদে ট্রেনিং এ চলে যাবো। আমি এমনিতেও এখানে এই বাড়িতে থাকতাম না শিরিন দিদি। তাও তুমি শুধু শুধু এত বড় একটা অপবাদের বোঝা নিয়ে নিলে। কেন করলে এই কাজটা? যা মা, এবার প্রমাণ হলো তো আমি কোনো ভুল করিনি। এবার নিশ্চয়ই গুড্ডিকে নিয়ে তোমার আর কোনো সংশয় নেই? না চিত, এই বিষয়টা যে গুড্ডি করেনি এটা নিয়ে আমার কোনো সংশয় ছিলই না। শিরিন, তুমি এটা কি করে করলে বলো তো? এরকম একটা অন্যায় কাজ তুমি করতে পারলে? এরকম একটা অপবাদ তুমি নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে দিতে পারলে? কি করে সম্ভব হলো তোমার পক্ষে শিরিন? আমি তো এটাই ভেবে উঠতে পারছি না। তুমি নাকি গুড্ডিকে জন্ম থেকে চেনো, তুমি নাকি ওকে বোনের মতন ভালোবাসো। আর ঠিক আছে, যদি ভালো নাই বাসলে কোনো মেয়েকেই কি এই অপবাদটা দেওয়া যায়? মেয়ে কেন, কোনো মানুষকেই কি অপবাদটা দেওয়া যায়? এত ঘোরতর অন্যায় তুমি ভাবলে কি করে করার কথা, তারপর করলে কি করে শিরিন? তুমি নাকি লেখাপড়া জানা একটা মেয়ে। তোমার লেখাপড়ার নমুনা। ছি ছি শিরিন, ছি। হ্যাঁ, অনেক বেশি লেখাপড়া করে ফেলেছে একটু, সেই জন্যই আজ এই অবস্থা। যদি একটু কম লেখাপড়া করতো গুড্ডির মতো, তাহলে হয়তো এরকমটা হতো না। শোনো, একটা কথা আমি তোমাকে অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, আজ সুযোগ এসেছে বলেই ফেলি। ওস্তাদের মার না শেষ রাতে, আর এখানে স্বয়ং ঈশ্বর হচ্ছেন ওস্তাদ। তিনিই তোমাকে মেরে রেখেছেন, কাজেই আর কোনো দিক থেকে তুমি বাঁচতে পারবে না। শিরিন, ওয়ার্ড ইজ ওয়ার্ড। আমি যে কথাটা বললাম সেই কথাটা আমি রাখবো। একটু পরে তোমার বাবা মাকে এখানে ডাকবো এবং তাদেরকে পরিষ্কার বলে দেবো যে আমি তোমার সঙ্গে থাকতে পারছি না, তুমি বাড়ি চলে যাবে। তুমি তার জন্য কোর্টেও যেতে পারো, যে কোনো জায়গায় যেতে পারো। তোমার যদি মনে হয় তুমি চ্যালেঞ্জ করবে, করবে। তোমার যদি সত্যি মনে হয় যে সত্যি ম্যানিপুলেট করা হয়েছে, সত্যিটা তো তুমি জানো, সে অধিকার তোমার আছে তাও চ্যালেঞ্জ করার, তুমি করতে পারো। কিন্তু সত্যিটা তো আমি জানি ম্যানিপুলেট করা হয়নি। তো এই কাগজে লেখা রিপোর্ট কোনোভাবেই পাল্টাবে না, আর রিপোর্টও পাল্টাবে না, তাই আমিও পাল্টাবো না। আমি সব কিছু চাইনি শিরিন দিদি। আমার জীবনের সঙ্গে যা যা ঘটছে বা ঘটেছে, তোমার জীবনের সঙ্গেও সেই সব কিছু ঘটুক, এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। খবরদার গুড্ডি, খবরদার, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। এখন তোমরা 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 সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছ। তোমাকে কেউ ফাঁসায়নি শিরিন দিদি, তুমি নিজেই নিজের কাছে ফেসে গেছো। এখান থেকে আর তোমার মুক্তির উপায় নেই। তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম, বারবার বুঝিয়েছিলাম, সবসময় তো ইনসিকিউরিটিতে ভোগো না শিরিন দিদি। এভাবে এত মানুষকে কুক্ষিগত করে রাখা যায় না। এখন তুমি কি করবে? অনেক শাস্তি দিয়েছ আমায়, অপমান করেছো, অসম্মান করেছো, বদনাম করেছো আমাকে। এখন তুমি কোথায় যাবে? কার কাছে জবাব দেবে তুমি? তুমি আমাকে খুনের অভিযোগে অভিযুক্ত করেছো, কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছো। কেন? আমি কি ক্ষতি করেছি তোমার? নিজের জেদে লেখাপড়া করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি বলে?
আমি তো তোমার স্বামীকেও ছেড়ে দিয়েছি শিরিন দিদি। এই সব কিছুর পরেও তোমার কিসের এত রাগ আমার উপরে? খবরদার গুড্ডি, আমি তোর থেকে কোনো কথা শুনতে চাইছি না, কিন্তু বলে দিলাম। শুনতে চাই না বললেও তো আজকে হবে না শিরিন। আজ তো আপনাকে কথা শুনতেই হবে শিরিন। আজ আপনার কথা শোনার দিন। কিন্তু আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে। ডান, আমার আর কিছু বলার নেই। স্যারজি, বলো। এবারের মতো শিরিন দিদিকে ক্ষমা করে দিন। গুড্ডি, তোমার ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে আমি মাথা গলাচ্ছি না। তাই আমার ব্যক্তিগত সম্পর্ক আমি কি করে মেনটেন করব সেটা আমাকেই বুঝতে দাও। তোমার কোনো ব্যাপারে যখন আমি হস্তক্ষেপ করছি না, আমার কোনো ব্যাপারেও তুমি হস্তক্ষেপ করো না। আর এই মুহূর্তে কেউ এর মধ্যে মাথা গলেও কিচ্ছু করতে পারবে না। আসলে একটা সময় আসে মানুষ রিটালিয়েট করে। শিরিনকে অনেক সহ্য করতে হয়েছে, অনেক কিছু গেছে ওর উপর দিয়ে, অনেক অত্যাচার, মানসিক চাপ, অনেক অধিকার, অনেক দখল, সব কিছুর সঙ্গে লড়াই করতে হয়েছে। লড়াই করতে 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 একটা সময় যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ রিটালিয়েট করে, প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। করতেই পারে এরকম মানুষ। সিরিয়াসলি তুমি এত কিছুর পরেও একে সাপোর্ট করছো? এরপরেও তুমি শিরিনকে সাপোর্ট করছো? আচ্ছা, এটা কি তোমাকে করতেই হবে তোমার বন্ধুর মেয়ে বলে? আমার তো মনে হয় তোমার বন্ধুও সবটা জানার পরে সাপোর্ট করবেন না। আর আজকে আমি দেখতে চাই তোমার বন্ধু স্ত্রী বা কি বলেন। অনেক বড় বড় কথা বলতেন তো উনি, অনেক কথা বলতেন গুড্ডিকে নিয়ে। গুড্ডিমা, তুই আমার মুখ রেখেছিস। এটা তুমি কি বলছো জেঠুমনি? আমি কাউকে খুন করিনি মানে তোমার মুখ রাখা হলো? তার মানে তুমিও ধরেই নিয়েছিলে আমি এরকম একটা কাজ করলেও করতে পারি? বোকার মতো কথা বলিস না। তুই সব দিক থেকে আমার মুখ রেখেছিস। তুই যে জয়ের পতাকাটা নিয়ে এই বাড়ি থেকে বেরোবি, এটাই এতদিনের আমার স্বপ্ন ছিল। প্রত্যেকটা লোক যারা তোকে অপমান করেছে, অসম্মান করেছে, তাদের প্রত্যেকের মাথা নিচু হয়ে যাবে আজ তোর কাছে। এটাই আমার স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা তুই আজ পূরণ করেছিস আমার গুড্ডি। তুই খুব ভালো থাক, অনেক অনেক বড় হবি, তুই অনেক দূর পর্যন্ত যাবি। হ্যাঁ, তবে এই ঘটনাটার প্রয়োজন ছিল। শিরিন যে প্ল্যানটা করেছে সেটা দরকার ছিল। তা না হলে কোনোদিন প্রমাণ হতো না যে শিরিন কিরকম মেয়ে আর গুড্ডি কিরকম মেয়ে। আমি কিন্তু এরকম কিচ্ছু করিনি। আমি কিছু অনুজ, তুমি কিন্তু আমাকে সত্যি সত্যি ভুল বুঝছো। তোমরা আমার মা বাবাকে একবার খবর দাও না। মা বাবাকে একবার ডাকো না এখানে প্লিজ। এমনিতেই খবর দেবো, চিন্তা করার কিছু নেই। এবং তোমার মা বাবার সামনেই যা বলা সেটা আমি বলবো। তুমি বুঝতে পারছো না অনুজ আমি কি সিচুয়েশনে আছি? আমি একটা বাচ্চাকে গর্ভে ধারণ করেছি, যেটা তোমার নাকি এরপর সেটা অস্বীকার করবে যে ওটা তোমার বাচ্চা নয়। আমি তো এই ধরনের কথাবার্তা কখনো বলিনি। তুমি এই সমস্ত অবিশ্বাসজনক কথাবার্তা বলেছো। তোমার সোর্স তুমি জানো। তোমার সঙ্গে থাকতে থাকতে না আমি হাঁপিয়ে উঠেছি, হাঁপিয়ে গেছি লিটারালি। তুমি সবসময় নেগেটিভ কথা বলো, নেগেটিভ সমস্ত কথাবার্তা বলতে থাকো। তুমি সবসময় অন্ধকারে কথা বলো, কখনো তুমি কখনো আলোর কথা বলো। তোমার সঙ্গে থাকতে থাকতে না আমার দম বন্ধ হয়ে আসছে আমার। गुड्डी